আজ তোমাদের সঙ্গে ডিম দিয়ে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে কিন্তু ভাত রুটি দুটোই পরিবেশন করতে পারবেন, দুটোই খুব ভালো লাগে এই রেসিপিটার সাথে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তার জন্য আমি আগে থেকেই 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে এরকম 2 পিস করে কেটে রাখলাম, আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু একদম আলু ভাজার মতো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা করে, যেরকম আমরা আলু ভাজা ভাজি ঠিক সেভাবেই কেটেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে আমরা যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এখন ডিমগুলোকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলে কিন্তু ডিমগুলো কড়াইতে লেগে যায় না। এই টিপসটা কিন্তু খুবই কাজের, কারণ অনেক সময় দেখা যায় সেদ্ধ ডিম ভাজার সময় কড়াইতে লেগে যায়। তো আপনারা অল্প একটু লবণ দিয়ে ভাজবেন, দেখবেন কড়াই কিন্তু একদমই লাগবে না। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন কড়াইতে ওই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর যে আলুটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরই সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। তারপর এর মধ্যে আমরা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব অ্যাড করব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা ভালো হয়, তার জন্যই দেওয়া আর কি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমরা খুব ভালো মতো সেদ্ধ করে নেব। মানে যেরকম আমরা আলু ভাজা ভাজি, আলুটা যেরকম পুরো সেদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এটা আলু ভাজাটা তৈরি করে নিতে হবে। তো এই যে আলুটা কিন্তু এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটা আলু ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল বেশ কিছুটা পরিমাণে। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। জলটা ফুটে উঠলে এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমটাও অ্যাড করে দেবো। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমটা দেওয়ার পর 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও রান্না করে নিতে হবে। তাহলেই খুব সহজে আপনারা কিন্তু এই ডিম চচ্চড়ি বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম রুটি বা ভাতের সঙ্গে মাত্র কয়েক মিনিটে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে সার্ভ করতে পারবেন। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো ব্যাস আমাদের এই ডিম চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন।